আজ আমার বাড়ির সামনে যে শীতলা মন্দির আছে সেই মন্দিরে চলে এলাম পুজো দিতে। কারণ তার রিজনটা হলো আমরা একটা গাড়ি কিনেছি, সেই গাড়ির পুজো দিতে এসেছি। তাই আগে মায়ের মন্দিরে পুজোটা দিয়ে দিলাম। এরপর গাড়িটা আনা হলো রাস্তায় মন্দিরের সামনে। দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই গাড়ি পুজো করছে, আর প্রচণ্ড রোদ, তাই গাড়িটা ডিকি খোলা যাচ্ছে না, এত গরম। আর গাড়ি পুজো করে গাড়িতে উঠে পড়লাম, উঠে ঘরের দিকেই যাচ্ছি। বাড়ির সামনেই, রোদ বলে আমার বর বলে চলো গাড়িতে উঠে পড়ো, বাড়িতে নামিয়ে দেব বলে চলে এলাম। এরপর আমাদের দেখো গাড়ির ভিতরে যে কালী ঠাকুরটা রাখা রয়েছে, আসলে মুখটা অন্ধকার লাগছে, এটা হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর মশাই। ওনাকে দিয়ে এবার আমাদের ঘরে, তোমরা সবাই জানো যে আমার বাড়িতে কালী ঠাকুর আছে প্রতিষ্ঠিত, তা সেই জন্য আমাদের ঠাকুর মশাই আছে ধরা, তা তিনি নিত্য পুজো করেন। আর তাকে দিয়েই আমাদের গাড়ি পুজো করানো হলো আমাদের ঘরের ঠাকুরের। দেখেছো আমার মেয়ে গাড়ির মধ্যে আরাম করে বসে আছে, ও পুজো দেখছে বসে বসে। তারপর নেমে পড়েছে এখন ওর পাপা ওই নারকেল ফাটাচ্ছে, তো সেই দেখার জন্য এই নারকেল জলটা নিয়ে আর কি ঠাকুরমশাই পুজো করবেন। সকালে শীতলা মায়ের মন্দিরের কাছে পুজো দিয়ে তারপরে আমরা সন্ধেবেলা আমাদের ঘরের কালী ঠাকুরের পুজো দিলাম। গাড়ি দেখতেই পাচ্ছ, আসলে অনেক দিনের ইচ্ছা ছিল একটা গাড়ি কেনার, তা আমার হাজব্যান্ড গাড়ি কিনেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা করে শেয়ার করলাম। এই পুজো হচ্ছে, আমরা সব দাঁড়িয়ে দেখছি। আমার মেয়ে দেখো বলে ঘরে মেয়ে থাকলে লক্ষ্মী, সেই জন্য ওই মেয়ের পায়ের ছাপ এখানে গাড়িতে দিলাম, দিয়ে আমাদের নতুন গাড়ির সূচনা করা হলো। বলো আমার ভিডিওটা কেমন লাগলো একটু জানিও। ভালো থেকো তোমরা সবাই, টাটা বাই।